সামনাসামনি নিজে থেকে কোনদিন দেখেছেন? ফরেস্টার, হ্যাঁ সামনাসামনি দেখেছি। একবার দিকে বাঘ আছে, ওই পারেই আছে ছেলেটা। বাঘ এইরকম দাঁড়িয়ে আছে, এইরকম এসে লাগবে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মইপিটের নগেনাবাদ গ্রামে, যেখানে কি না পাশেই রয়েছে বাঘ জঙ্গল। আর এখানে এক ঠাকুমা প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরে থাকেন এই বাঘ জঙ্গলের সাইড থেকে। প্রতিদিনের মতন সেদিনও উনি মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু উনি একসঙ্গে 3টি বাঘের মুখোমুখি হয় আর ওখান থেকে সুস্থভাবে বেঁচে ফিরে আসেন। আর ওনার সঙ্গে যারা ছিল তারাও বেঁচে ফিরে আসে। ঠাকুমার কাছ থেকে আমরা শুনবো সেদিন কি ঘটনা ঘটেছিল। তো চলো। বাঘটা গাছে আপনারা সাবধানে এপারে তো আসে রে বাবা, এপারে এই তো কয়েকদিন হলো চলে গেছে, মানে প্রায় সময় আসে। সামনাসামনি নিজে থেকে কোনদিন দেখেছেন? ফরেস্টার, হ্যাঁ সামনাসামনি দেখেছি। একবার এই ঘরে নদীর ওপারে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, মানে অ্যাক্সিডেন্ট হয়নি, ও হবার মতোই হয়েছিল। মানে 4 জনে গিয়েছিল। আচ্ছা, আমি আর আমার পিস্তত বোন একটা ছিল আর একটা নাতি, আমাদের মতো ওই রকম ছেলেটা আর কি। আমাদের কালী পূজা হয়েছে, কালী পূজা হচ্ছে সব গাঙে চলে গেছে। অমাবস্যা গনে ইয়ে হয় তো পুজো হয়, আর ওই বলে কাঁকড়াটা ধরে আসি। আর আমাদের মরানিতে অনুষ্ঠান যখন এমনি মানে খেলাধুলা গুলো দিয়ে দেয় আর কি। ছেলেগুলো এখন তো আর আমাদের মতো মূর্খ নয়, তারা শিক্ষিত সব এখন। হ্যাঁ, পড়াশোনা ছেলেগুলো তারা বলে 2-1 দিন কাঁকড়া ধরে আর ওই টাকা নিয়ে অনুষ্ঠান করবে। ওই ছেলেগুলো বাচ্চা ছেলেগুলো খেলাধুলা করবে, মায়েদেরও খেলা দেবে, এই সব। গিয়েছি 4 জনে গেছি কাঁকড়া ধরতে। ওরা 2 মায়ে পয়ে গেছে, ওই আমার নাতি ছেলেটা, তার মা আর ওই ছেলেটা গেছে। তারা আমরা 2 বোনে গেছি, 4 জন। আর বেকার বসে থাকবো, ওরা যখন গাঙে চলে গেছে আমরা 2 দিন চলো আমরা গন করি, একটু কিছু হবে। আর এই মেলা এসে গেছে, মেলা হচ্ছে জায়গা হাত করা বলে গিয়েছি। দেখি না, আমি দিদির দেখে বলতে যাই এই পর তো পাওয়া গেছে সকালের পর নয়, আর এই পায়ের খোপটা পড়েছে। আর জানা যাবে তো সদ্য হেঁটে গেলে তার 2 দিন আগে হাঁটলে বা 1 দিন হাঁটলে কিরকম ওটা জানা যায়। তাই বলি এক্ষুনি এই আমি খালে লেগে এক্ষুনি হেঁটে আসতে। আর ওই চলে গেছে ওদিকে, বলে কোন দিকে যাচ্ছে? আমি ওই দক্ষিণে চলে গেছি। বলে ও একটা কাঁকড়া পেয়েছে বলে বার করতে, আমি বসে আর গল্প করতে বলি এই সঞ্জয়ের ডাক, বলে ও ডাকতে যে সঞ্জয় ও যেদিকে বাঘ আছে ওই পারেই আছে ছেলেটা। আর ওর মার মধ্যিখানে, মানে ফাঁকা তো পাবে, মানে ধারে যে ওই জঙ্গলগুলো দেখা যাচ্ছে, মধ্যিখানে উঠলে এরকম শুকনো আর ছোট ছোট গাছ লোক দেখা যায়। আচ্ছা, তো আর আমরা গেছি তা বলি পর দেখে ওদিকে একটা উঠে এসছে, তারপরে উপরে উঠতে দেখি না 2টো হেঁটে, একটা মেয়ে বাঘ একটা এড়া বাঘ। আচ্ছা, এই কার্তিক মাসে তো 2টো করে থাকে। আচ্ছা, আর আমরা দিদি বলতে যে বলে ওই খালটা পেরিয়ে গেছে নাকি, খালটা যদি পেরিয়ে যায় আমরা আর একটু দক্ষিণ দিকে ফিরে যাবো। আচ্ছা, বলে পরটা দেখে আসি, পর দেখতে যাই। আর আমার এমনি প্রচন্ড ভয়, বাঘের পর দেখলে আর ওদিকে যাবো নি, বরং ঘরের দিকে যাই। আচ্ছা, ও বলতে বলে তো না একটু দেখে আসি, ফাঁকা তো ধলে যাবো। আর পরটা যদি খালে চলে গেছে তাহলে জানবো খালের ওপারে খেয়ে চলে গেছে। ও যে ওই হ্যান্ডেলের মধ্যে আছে বলে আমরা জানি। আচ্ছা, তা ওই ছেলেটাকে ডাকতে বলতে যে বলে ঠাকুমা কি করবে, বলে 3টে হেঁটে, বলে 3টে তো এই আছে, 3টের পর আর গাছপালাগুলো ভেঙে এদিক ওদিক করে লাফিয়ে যাচ্ছে, তো খেলে চলে যাচ্ছে। গাছপালাগুলো ভেঙে একাকার করে দিয়ে যায়। আর বলছি চ আর দেখুন, এখান থেকে ওই ততদূর খাল আছে, আর এই খালের সামনে বড় বড় গাছ আছে আর কি, হ্যান্ডেল মতো আছে, ভিতরে গলে যেতে হবে, তবে খালটা পার হতে হবে। তাই বলি খাল পড়েছে যখন, আমি দলের উপর দাঁড়িয়ে আছি ওটা দেখতে। তা ওই ছেলেটা মানে গোরান ঝামটি গুলো আছে, গোরান গাছগুলো আছে ছোট ছোট তো, তাহলে ওর মধ্যে এখন দেখতে গিয়ে ওই খালের ধারে গেছে, কি যেন একটা সাড়া হয়েছে, ও শুনতে পেয়ে
আচ্ছা তা আমরা ঢলের উপর দাঁড়িয়েছি, এখান থেকে ওই একটু বেশি দূর না, এই তত দূরে গরু বাঁধা আছে, তার একটু সামনে গেছে। আর দিদি হাঁক মেরেছে, খুব জোরে হাঁক মেরেছে, এই তুই ওদিক কোন দিকে যাচ্ছিস, ওকে বলেছে। আচ্ছা, ওর হাঁকে এখন বাঘটা শুনতে পেয়েছে। ও বাবা আঁক করে উঠে, তখন ও এসে বলতে ও ঠাকুমা ওই ভিতরে কি একটা সাদা করে, ওর বলার সঙ্গে সঙ্গেই যার বাঘটা ওই করে ছুটে আসছে, আর ও দাঁড়িয়ে পড়েছে। ওর হাতে একটা কোদাল ছিল, আর কিছু নেই আমাদের কাছে, আচ্ছা। একটা করে শিক এত বড় করে আছে এরকম ওই সরু, কাঁকড়া ধরার জন্য কাঁকড়া ধরার জন্য আর কি। আমাদের কাছে কিছু নেই, আর দিদির কাছে একটা কোদাল আছে, আর ওই ছেলেটার কাছে একটা আছে। বাঘ এইরকম দাঁড়িয়ে আছে, এইরকম এসে লাফ পেটেছে। বাবা আর ওই চারটে লোকের হাঁক আর কত দূর, আর বাঘটাকে বিরাট বড় বাঘ, বাবা বেড়া বাঘটা। হুম। আর ওই গায়ে হাঁক মারতেছি, আর ও এসে যা লাফ কেটেছে একদম ওই ছেলেটার সামনে লাফ কেটেছে, আর ওই গায়ে হাঁক মারতেছি, চারজনে তো ছাড় হয়ে গেছে, আমি বেশ দূরে আছি, এখান থেকে ওই তত দূরে আছি। আর ওরা শুধু ডাকতেছে এক জায়গায় দাঁড়াইয়া, আমি ওইখান থেকেই হাঁক মারতেছি, হোট হোট করতেছি চারজনে, আর তিনজন মেয়ে ছেলে একটা পুরুষ মানুষ, তাহলে আর কত জোরে আর হাঁকটা যায়। সাহসও পাবে করতে হ্যাঁ, এত আর ওই ছেলেটা কিন্তু ওখান থেকে নড়েনি, ও বাঘ এরম এরম করতেছে, ও শুধু ওই কোদাল নিয়ে এদিক ওদিক ঘোরাছে, হুম আর ওই হাঁক মারতে লাভ কেটে চলে গেল। হুম গিয়ে আবার ফের করে ছুটে সেই এক জায়গায় লাভ কাটতে, যা ছুটে যাচ্ছে ওদিকে হুম। চলে যাচ্ছে, আবার করে ছুটে এসে ওইখানে তিনবার মাথায় আমরা ওই মাগো বলে হাঁক মেরেছে ওই ছেলেটা, বাঘটা চলে গেছে, যা লাফিয়ে চলে গেছে সেই যা চলে গেছে, আর আসে আর ঘুরে আসে। বাবা আমরা তখন বলছি চ আমরা যাই, আর যদি পেছন ধরে বিশ্বাস নিত ওদের, হ্যাঁ বলি পেছন ধরে যদি আমরা পূর্ব সাইডে উঠে গেছি, উঠে গিয়ে আর দিদি বলতে যে একদম সরাসরি চল, আমি জানি একদম সোজা লোকের কাছে চলে যাবে, ও বলতে যে না, ও যদি পেছন ধরে ফাঁকায় ফাঁকায় চলে আসে। হ্যাঁ, আর সেই দিন আবার পুজো হচ্ছে, থালি লোক আছে, আচ্ছা, অনেক লোক গেছে ওপারে, ওরা তো মাইক ছেড়েছে শুনতে পায়, আর আচ্ছা আমরা ওই কাঁকড়া খুঁজতে গেছি। আর ওই ঘুরে আসার সময় দেখি না খালে জল উঠে গেছে, তাহলে কোন রাতে যাবো, আর বাঘের জানা আছে কোন রাস্তায় গেলে লোক আটকাতে পারে। আচ্ছা তো আমাদের ততটা বুদ্ধি নেই, কিন্তু ওই অবলা জন্তুরা সব জানে কোন চালাক। রাতে যেতে হয় না যেতে হয়। তা আমরা এসে খালে জল হয়েছে এক গোলার উপর, হুম বলি খালে লেগে যাইছে, দিদি বলতে খালে দিয়ে যাই, আমি উপর দিয়ে গেলে হতো না, ছেলেটা বলতে যে উপর দিয়ে যাইছে ওঠো হুম। তাড়াতাড়ি চলে যাবো, বলে না না ও কোন রাতে আসতে তার ঠিক নেই, জলে লেগে যাইছে। বলে এই জলে সাঁতরে সাঁতরে বাবা এসে লৌকোর কাছে তাড়াতাড়ি করে উঠেছি, উঠে ওই দিন পুজো হচ্ছিল, মার কাছে আবার মুদে টুদে বেঁধে দে, হুম আমরা সপ্তাহখানেক পরে গিয়ে আবার বাবা। এসে আর যাওয়া হয় না, ওই একদিন ছুটে ছাটি গেছি, কিন্তু এর ছাড়া আর যাইনি, ভয়ে যাইনি।